আসসালামু আলাইকুম। স্কুল পর্যায়ে 2 এ লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের পরীক্ষা আগামীকাল সকাল ৯টার দিকে শুরু হবে। বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যেহেতু আগামীকালকে পরীক্ষা, আপনাদের কিন্তু যে বিষয়গুলো সম্পর্কে একটু জানা দরকার। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যে ঘড়িটা ইউজ করবেন, আপনারা জানেন যে প্রত্যেক পরীক্ষার হলে কিন্তু ঘড়ি দেয়া থাকে না পরীক্ষার হলে। সেজন্য কিন্তু আপনাদের যদি পার্সোনালভাবে ঘড়ি নিয়ে যান, তাহলে অবশ্যই কিন্তু এই যে অ্যানালগ যে ঘড়িগুলো রয়েছে আমার হাতে, আপনারা আশা করি দেখতে পারতেছেন। এই অ্যানালগ ঘড়িগুলো আপনারা কিন্তু পরীক্ষার হলে ইউজ করতে পারবেন। কিন্তু কোনোভাবেই আপনারা যে ডিজিটাল স্মার্ট ওয়াচগুলো যেগুলো রয়েছে, ওইগুলো কোনোভাবেই পরীক্ষার হলে নিয়ে যাবেন না। এটি আমার কিন্তু আপনাদের প্রতি একটি সাজেশন থাকলো। প্লাস হচ্ছে আরেকটি যেটি বিষয়, সেটি হচ্ছে আপনারা মোবাইল ফোন আপনারা নিয়ে যাবেন কিনা এ বিষয়ে আমি আপনাদেরকে যেটি বলবো, যে মোবাইল ফোন আপনারা কখনোই সঙ্গে নেবেন না। আর যদি মোবাইল ফোন যদি আপনারা সঙ্গে নেন, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে যেন আরেকজন লোক থাকে আপনাদের সঙ্গে এই মোবাইল ফোন ক্যারি করার জন্য। আর যদি আপনারা মোবাইল ফোন নিয়ে যান, যদি আশেপাশের দোকানে বা কারো কাছে দিয়ে থাকেন, তবে কিন্তু আপনাদের সেই ফোনটি হারানোর সম্ভাবনা রয়েছে। এজন্য যদি আপনাদের পরিচিত কেউ সঙ্গে যায়, তাহলে আপনারা কিন্তু মোবাইল ফোনটা তার কাছে রাখতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই মোবাইল ফোন নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। আপনাদের কিন্তু গেটের মধ্যেই, আপনাদের যে পরীক্ষার হলে যে ঢুকবেন তার আগে যে গেট রয়েছে, সেই গেটে কিন্তু আপনাদের চেক করে আপনাদেরকে ভিতরে প্রবেশ করানো হবে, ঢুকানো হবে। সেজন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা কিন্তু কোনো রকমের কাগজপাতি, কোনো রকমের এক্সট্রা কোনো কাগজ কোনো কিছুই সঙ্গে নেবেন না। শুধুমাত্র আপনাদের যেই পরীক্ষার জন্য কলম, আপনাদের যে এডমিট, এগুলি শুধু সঙ্গে নেবেন, স্কেল, কলম এগুলো। এছাড়া কিন্তু আপনারা কোনো কিছু সঙ্গে নেবেন না। আর যদি ঘড়িটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যে এই ঘড়িটা নিয়ে গেলে যে আপনারা কিন্তু সময় ধরে একটা, মানে যেহেতু ৩ ঘন্টার পরীক্ষা, এই ৩ ঘন্টা কিন্তু আপনারা একটা সময় মেনটেন করে আপনারা কিন্তু লিখতে পারবেন। কারণ দেখা যাচ্ছে প্যারাগ্রাফ লিখবেন, তারপর ভাব সম্প্রসারণ লিখবেন, রিপোর্ট আসলে রিপোর্ট লিখবেন, ওগুলো কতটুকু সময় লিখবেন বা কতটুকু টাইম পার হয়ে যাচ্ছে কিনা, ১০ মিনিট ১৫ মিনিট, এই জিনিসগুলো কিন্তু আপনারা ঘড়িতে দেখতে পারবেন এবং আপনারা কিন্তু দ্রুত গতিতে লিখতে পারবেন। এজন্য কিন্তু ঘড়িটা ইউজ করতে পারবেন। তবে হচ্ছে যে আমি যেটি বললাম, যে আপনারা এই অ্যানালগ যে ঘড়িটা রয়েছে, অ্যানালগ ঘড়িগুলো এরকম, এই ঘড়িগুলো আপনারা সঙ্গে নিতে পারবেন এবং হচ্ছে ঘড়ি ধরে লিখলে আপনাদের কিন্তু পরীক্ষাটা আরও ভালো হবে, মানে টাইমটার সময়টা মেনটেন করতে পারবেন। আরেকটি যেটি বিষয় বলবো, সেটি হচ্ছে আপনারা অবশ্যই এই যে ১০০ মার্কের পরীক্ষা হবে, ১০০ মার্কের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ১০০ মার্কেরই অ্যান্সার করে আসার জন্য। মানে প্রথমে আপনারা যেগুলো কমন থাকবে ওগুলো লিখবেন, লিখার পরে যে সময়টুকু থাকবে, আধা ঘন্টা হোক বা ১৫ মিনিট, ২০ মিনিট, যে সময়টুকু থাকবে না কেন, সেই সময়টুকু আপনারা যেগুলো কমন পড়েনি সেগুলো আপনারা কিন্তু চেষ্টা করবেন মনে করে করে লেখার জন্য। কারণ হচ্ছে এখানে কিন্তু ভুল হলে আপনাদের কোনো মানে মাইনাস মার্ক নেই, যে আপনাদের ভুল হলে মার্ক কেটে নেবে এমনটা না। সেজন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন যে সবগুলো প্রশ্নেরই উত্তর যেন আপনারা ভালোভাবে করে আসতে পারেন। মানে চেষ্টা করবেন ১০০ মার্কেরই উত্তর করার জন্য, সর্বোচ্চ মার্কের একটি উত্তর করার চেষ্টা করবেন। এইটাই আমার সাজেশন থাকলো আজকের এই পরীক্ষার আগের দিনের। আজকের যে দিনটি রয়েছে, যতটুকু সময় রয়েছে এবং রাতের যে যতটুকু সময় রয়েছে, এই সময়টুকু আপনারা চেষ্টা করবেন এনটিএসসির আপনাদের যে লিখিত পরীক্ষা রয়েছে, এই মানে এই পরীক্ষার জন্য সময়টা দেওয়ার জন্য আপনাদের যেই জরুরত রয়েছে, কাজ রয়েছে ইম্পর্টেন্ট, সেই কাজগুলো বাদে বাকি সময়টা আপনারা কিন্তু এখানেই দেওয়ার চেষ্টা করবেন। প্লাস হচ্ছে আমি গত ভিডিওতে বলেছি যে রাত জাগবেন না, অবশ্যই রাতে ২ ঘন্টা, সর্বোচ্চ ২.৫ ঘন্টা পড়ে আপনারা কিন্তু পড়াশোনা করে ঘুমিয়ে পড়বেন সকাল সকাল, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন এবং সকাল সকাল উঠবেন, আর্লি উঠবেন ফজরের দিকে। তো এই জন্য আমার কিন্তু অ্যাডভাইসটা দেওয়া থাকলো আপনাদের জন্য, যে ঘড়িটা যদি আপনারা ইউজ করেন, অবশ্যই অ্যানালগ ঘড়িটা নিয়ে যাবেন এবং হচ্ছে মোবাইল ফোন সঙ্গে নিয়ে গেলে অবশ্যই একজন আপনাদের পরিচিত কাউকে সঙ্গে নিয়ে যাবেন, পরীক্ষার মানে হলের সামনে দাঁড়িয়ে থাকবে মোবাইলটা ক্যারি করার জন্য। তো এই জন্য আপনাকে বললাম। আর অন্য অপরিচিত মানুষের কাছে মোবাইল ফোন দিবেন না। এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে কিন্তু মোবাইল হারাতে এরকম ঘটনা ঘটতে দেখা গিয়েছে। তো সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা মোবাইল ফোন নিয়ে গেলে সঙ্গে একজন যেন থাকে আপনাদের, অথবা ফোন না নিয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার। তো আজকে এতটুকু আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো সবার জন্য কিন্তু আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো, অনেক অনেক শুভেচ্ছা রইলো, অনেক অনেক দোয়া রইলো। আপনারা সবাই অনেক ভালো পরীক্ষা দেন, এই দোয়া আমি করতেছি সবসময়। তো আপনাদের জন্য অনেক শুভকামনা রইলো। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি একটু অসুস্থ রয়েছি আর কি, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে ৯টার দিকে আপনাদের পরীক্ষা হবে, আপনারা ভালোভাবে পরীক্ষা দেন। মানে পরীক্ষার হলে আমি আবারও বলে দিচ্ছি, আর্লি পৌঁছাবেন, তাড়াতাড়ি যাবেন, ১ ঘন্টা আগেই যেন আপনার পরীক্ষার হলের সামনে পৌঁছে যেতে পারেন। তো এই জিনিসটা খেয়াল রাখবেন।
তো এই পর্যন্ত আজকের ভিডিওটি, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।